হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ট্র্যাডিশন। আজ আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ছোলা আলু দিয়ে মোচার ডালনা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজ আমাদের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি একটি বড় সাইজের মোচাকে এইভাবে ধীরে ধীরে করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর তিনটে কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি। সব মিলিয়ে পেস্টটি 3 টেবিল চামচের মতো হয়েছে। এটি আমি রান্নায় ইউজ করব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এছাড়াও সানরাইজের শাহী গরম মশলা, এটিও আমি রান্নায় ইউজ করব। এছাড়া রয়েছে পরিমাণ মতো নুন এবং চিনি। ফোড়নে আমি ব্যবহার করব 1 টিস্পুন গোটা জিরে এবং 2টি শুকনো লঙ্কা। এছাড়াও সবশেষে আমি রান্নায় একটু ঘি ব্যবহার করব এবং এখানে 30 গ্রামের মতো ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটিও আমি রান্নায় ব্যবহার করব। রান্নাটি আমি সর্ষের তেলে করব। এরপর আমি মোচাটিকে সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসার কুকারে এইভাবে মোচাটি আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটি চটজলদি হয়ে যায় এবং মোচার যে কষটি সেটি সেদ্ধ করার পর যে জলটি বেরোয় সেই সাথে মোচার কষটিও বেরিয়ে যায়। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম। এবার প্রেসারটিকে বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। এতে করে আমার রান্নাটি চটজলদি হয়ে যাবে। এবার মোচাটিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই আমি কড়াতে 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মোচাটি আমি জল ঝরিয়ে নিয়েছি। মোচাটি আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু আধ সেদ্ধ মতো রেখেছি। এটি যখন আমি রান্না করব তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই যে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এর ফলে মোচাটির যে একটা কষ থাকে, কষটি বেরিয়ে গেছে। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের সঙ্গে আরো 3 টেবিল চামচ মতন তেল আমি অ্যাড করলাম। এবার ওই তেলের মধ্যে আমি জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু তেজপাতাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এবার সেদ্ধ করে রাখা মোচাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। মোচাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। মোচাটা হালকা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা অ্যাড করে দিলাম। টমেটো কুচিটাও দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এবার আমি এতে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করছি। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং অল্প একটু চিনি। 1 টিস্পুন মতো জল অ্যাড করে আমি এবার মোচার সাথে সমস্ত মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। মোচাটা 2-1 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি আলু ও ছোলাগুলিকে এর মধ্যে অ্যাড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ছোলা এবং আলুটার সাথে মোচাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটি 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি দেখে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমি একটি আলু আপনাদের ভেঙে দেখাচ্ছি। আলুগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবং মোচাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে সামান্য পরিমাণে ঘি, অল্প একটু গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর এটিকে আমি সার্ভ করব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার আমি সব কিছুকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই মোটামুটি আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি ছোলা আলু দিয়ে মোচার ডালনা। এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটিকে সার্ভ করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।